শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপি শেয়ার করছি। খিচুড়ি হলে তার সাথে চাই লাবড়া, না হলে মানায় না। হয়েছে গোবিন্দভোগ চালের একদম সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি, আর তার সাথে একদম সম্পূর্ণ নিরামিষ লাবড়া। খিচুড়ির সাথে লাবড়া ভীষণ প্রিয়। লাবড়া থাকলে খিচুড়ি খাওয়া একদম জমে যায়, তাই আজকে লাবড়া বানাবো। তা কী কী নিয়েছি দেখাচ্ছি। বেগুন, মূলো, ফুলকপি, পটল, ক্যাপসিকাম, কুমড়ো, বরবটি, আলু, গাজর, আছে চিচিঙ্গা, আর আছে বাঁধাকপি। আমি সমস্ত রকম সবজিগুলো নিয়ে একদম সুন্দর করে কেটে নিয়েছি, আর কেটে একদম ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এদিকে গ্যাস বার্নার জ্বালিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা প্রথম ভেজে নিচ্ছি, আর সমস্ত সবজিগুলো একটু ভেজে নিলে বেশ তার টেস্ট খুব ভালো হয়, তাই এক এক করে ভেজে নিচ্ছি। বেগুনটা অলরেডি লাল লাল হয়ে গেছে। এরপর আমি বেগুনটা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নিয়ে। বেগুনটা তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পটল। পটলের আমি বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ একটু পাকা পাকা হয়ে গেছিলো কিছু কিছু পটলের। সেগুলো দাঁতে লাগবে, ভালো লাগবে না, তাই বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার পটলটা ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। আর ফুলকপিটা একটু ভালো করে ভাজলে তার সেন্টটাও ভালো হয়। হয়ে গেছে, লাল লাল রং এসে গেছে। এবার ফুলকপিটাও তুলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। এতে তেলটাও ঝরে গেল। এরপর দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োটা অল্প করে ভেজে নিচ্ছি। একটু আগে যদি এগুলো ভেজে রাখে টেস্টও খুব ভালো হবে। তা কুমড়োটা এই অবস্থায় তুলে নিলাম। এরপর কড়াইয়ে যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা এখন দিলাম, আমার একটু আগে বলা হয়ে গিয়েছিল। এবার বেশ মিষ্টি একটা সুন্দর গন্ধ আসছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর আলুগুলো বেশ লম্বা লম্বা করে আমি কেটেছি। এবার আলুগুলো নেড়ে নিচ্ছি। খুব যে মোটা মোটা রেখেছি তা নয়। আলুটা নেড়ে নেওয়ার পর এদিকে আমার আছে এখনো গাজর। এরপর আমি গাজরটা দেব। তা দিয়ে দিলাম গাজর। গাজরটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মূলো, আর মূলো দিলে বেশ সেন্টটাও খুব ভালো হয়। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু লালচে রং
এসে গেছে। দেখি বোঝা যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। সমস্ত চিচিঙ্গা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এক এক করে আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, অনেক রকমের সবজি ছিল, তা সেগুলো এক এক করে আমি দিচ্ছি। আর দিতে দিতেই নেড়ে নিতেও হবে, তাহলে একটানে যদি দিতেই থাকি তাহলে পুড়ে যাবে তলার জিনিসগুলো, তাই মাঝে মাঝে নেড়ে নিতে হচ্ছে। আর তারপর এক এক সবজি মেশাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, সরু সরু করে কেটে রেখেছিলাম। এবার সমস্ত সবজিগুলো একসাথে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম বটবটি, আর দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম। এটাও বেশ খুব সুন্দর সেন্ট হয় ক্যাপসিকাম দিলে। বেশ কিছুক্ষণ সবজিটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর অনেক রকম সবজি দিলে বেশ এত সুন্দর সেন্টটা এখন আসছে, ভালো লাগছে। আর মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, হলুদের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, কাশ্মীরি মরিচ গুঁড়ো, এতে কালারটা ভালো হবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর এর ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, কুমড়ো, বেগুন, পটল, ফুলকপি, সেগুলো দিয়ে আবারও ভালো করে সবটাই কষিয়ে নেব। এই যে দেখো, সব সবজিগুলোই আছে। খুব সুন্দরভাবেই আমার কষানো চলছে। এবারে দিয়ে দিচ্ছি জল, আর জলটা হচ্ছে আমি দিলাম গরম জল। গরম জলটা দিলে খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে। দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। মিষ্টিটাও যে যার প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে এবার সবটা নাড়িয়ে নিলাম। এখন ফুটছে, দিয়ে দিলাম একটা ঢাকা কিছুক্ষণের জন্য। আর কষতে কষতেই অনেকটা সিদ্ধ হয়েও গেছে, প্রায় 7-8 মিনিট পর ফিরে আসছি। ঢাকনা খুলে দিলাম, এবার ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা সেন্ট আসছে, অনেক রকম সবজি দেওয়া হয়েছে যার দরুন। এখন বেশ সুন্দর লাগছে, আর হয়েও এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম সীমিয়ে দিয়েছি। আর পুরো রান্নাটা আমি করলাম
মিডিয়াম ফ্লেমে। তো এরপর আমি এবার একটা জায়গা নিয়ে নিচ্ছি, নিয়ে লাবড়া তুলে রাখছি, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। তো একবার হলেও বন্ধুরা আমার প্রসেসে বানিয়ে দেখো, আমি বলছি অবশ্যই ভালো লাগবে। এটি ভাতের সাথেও ভালো লাগবে, আর খিচুড়ির সাথে তো কথা নয়। ভোগের সময় খিচুড়ি আর তার সাথে লাবড়া বেশ সুন্দরভাবেই ঠাকুরকে দেওয়া যায়। একবার হলেও বানিয়ে দেখো, অত্যন্ত সুস্বাদু হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। দেখো ফাইনাল লুক, টেস্টও যেমন হয়েছে দেখতেও তেমন হয়েছে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো।